হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এটা হয়েছে বড়দিনের ব্লগ। সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর অনেক শুভেচ্ছা রইল, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই 3টি দিন খুবই ভালো কেটেছে, 3টি সেলিব্রেশন। তো আজকে সেই 25 ডিসেম্বরের সেলিব্রেশনটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে তো আছে 31 আর জানুয়ারি, সেই দুটোও শেয়ার করব ইচ্ছা আছে। তো আপনার আশা করছি নতুন বছর সবাই ভালো কেটেছে আর সবাই ভালো কাটুক, সেটা ঈশ্বরের কাছে খুবই আমার কামনা রইল। তো আমাদের যাই দিন ভালো গিয়েছে, আসছে দিনও আমাদের খুবই ভালো আসবে। আবার নতুন বছরের সঙ্গে আমরা আবার নতুন জীবনে পা দিতে চলেছি। তো যাই হোক, তারই সঙ্গে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করতে চলেছি। এখন বাজে সকাল 9:30। তো রাজাকে দিয়ে আসলাম টিউশনিতে। তো আজকে তো বড়দিন, বাচ্চারা তো একটু জিদ করবে, সো মানিয়ে টানিয়ে দিয়ে আসলাম। তো রাতে সমস্ত কিছু হবে, এখন সকালে কাজকর্মটুকু সেরে নিই। তো ছাদে আসলাম কাপড়গুলো দিতে। ছাদে কখনো আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করিনি, আজকে একটু করলাম। একটা সাইডে ক্যামেরাটা সেট করেছি, যেহেতু ভাড়া থাকে তো সেই জন্য একটু করে ক্যামেরাটা করছি যেন কারো কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য সকাল সকালে ছাদে চলে আসে। আর আজকে না তাপমাত্রাটা একটু ভালো আসছে, রৌদ্রের তাপমাত্রাও আছে। তো সেই সঙ্গে কিচেনের জানালাটুকু দরজাটা খুলে দিলাম, পাশে যে দরজাটা আছে সেটাও খুলে দিয়েছি, কারণ আছে দুটোতে একটু রৌদ্র লাগার দরকার, যদি সেরকমটা নেই তারপরও। তো এখন সকালবেলা উঠে সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, যে কাজগুলো করা সেই কাজগুলো কমপ্লিট করেছি, করে আমি আমার মতো করে চলছি। সেলিব্রেশনও কাজ ছুটি হোক, যাই হোক, আমাদের তো আর ছুটি নেই, তবে সংসার কাজে কিন্তু আমাদের একটা মজা আছে। ছুটি থাকলে তো সেটা খুশি বটে, কিন্তু ওই ছুটিটা কিন্তু তারপরে কাজকর্মগুলো পাহাড় পর্বত হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা উঠে আমি 1 কাপ চা খেয়েছি। আর এখন ওর বাবার আজকে ছুটি, তো ছুটি থাকাতে ওর বাবার সঙ্গে 1 কাপ এখন আমরা বসে আবার চাটা খাবো। খেয়ে তারপর ওর বাবা কি করবে, আজকে গাজর হালুয়া করবে, কারণ গাজর হালুয়াটা ওই পারে সুন্দর করে বানাতে, খুব টেস্টি করে বানায় গাজর হালুয়াটা। তো সেই করে আমার ওই কাজটাতে হাত দিতে হয় না, একদম ধোয়া থেকে শুরু করে চুলা থেকে নামানো পর্যন্ত দায়িত্বটা ওনারই থাকে। তো প্রতি বছরই আমাদের যতবার গাজর হালুয়া হয় না কেন, ওর বাবাই বানায় সেটা। তবে আজকে বানানোটা একটু অন্যরকমই ছিল, কারণ আমাদের আগামীকাল যে কাজটা হতে চলেছে সেটার লোড প্রচণ্ড ওর মাথার মধ্যে আছে, তো সেজন্য একটু হাওয়া তাওয়া খাচ্ছিল। তো যাই হোক, বানিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। তো এখানে 2 কাপ চা নিয়ে বসেছি, কারণ আমি আবার যাব রাজাকে ওখান থেকে আনতে, এসে যেন বসতে পারে না, 1 ঘন্টা আবার কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখানে ওর বাবা চাটা খেয়ে কি করেছে, গাজরটা যে সমস্ত কিছু তো কালকে রাত্রি কমপ্লিট করে রেখেছি। ওর বাবা কি ভেবেছে যে আমি আসার আগে কিছুটা কমপ্লিট করে নেবে। এখানে একটা গন্ডগোল হয়ে গেল, আমি যে করার মধ্যে রান্নাবান্না করি সেটাই বসিয়ে দিয়েছে। তো বলছে আমি কি জানি, আমি তো ভাবলাম তুমি আসার আগে আমি কিছুটা কমপ্লিট করে নেব। তো সে আমার এসে হাত লাগাতেই হলো। তো ওর বাবা তো জানে না যে কোনটা মধ্যে কী করিস, যে যতটুকু আমি জানি সেটা তো আর পুরুষ লোকরা জানে না। তো সমস্ত কাজ এখানে আবার একটু বেড়ে গেল, ওই কিছু কমপ্লিট করে আবার কি করেছে, বলছে আজকে আমার মাথাতে এমনিও লোড, আজকে তুমি যেরকম পারো করে নাও, আজকে আমি করব না। তো ভাবলাম থাক, ছুটির দিনে এমনিতে যে কাজটা হতে চলছে সেটা খুবই একটা টেনশন, থাক আমি করে নিই। যেরকম পারি না তো তা না, পারি, কিন্তু ওর বাবা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। হয় না কখনো কোনো একটা কাজ আমরা একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিই পার্ট করে, তো সেটাই বলতে পারুন। তো আমি এসেছিলাম বানাতে সমস্ত কিছু আবার ঠিকঠাক করে, তো এসে আবার বলছে থাক, যাই হয়েছে দাও আমি করি। কারণ এটা ওর বাবা খুব অ্যাটাচ এই রেসিপিটার সঙ্গে। তো যাই হোক, আমি কিছুটা কমপ্লিট করে দিয়েছি। কিছুটা হালুয়া, প্রথমে কিছুটা ঘি দিয়ে হালুয়াটা একটু ফ্রাই করে নিয়েছিল, তো সেক্ষেত্রে এখন একটু কম দিয়েছি। তো এটা হচ্ছে আমার ঘিটি বানানো বা যে মিষ্টি জিনিস বানানোর কড়াই, এটা আমাদের সবজি আমি খুব কমই বানাই, আমার খুব কষ্ট এটার মধ্যে বানাতে, কারণ এই কড়াইটা আমার খুবই ভালো পড়েছে, মিষ্টির জন্য তো খুব ভালো পড়েছে এই কড়াইটা। তো ওর বাবা বানাচ্ছে এখন, দেখবেন আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করব। তো একদম কাদ্দুকাস করে নিয়েছে গাজরটা। তো এখন ভালো করে যতটা, এই যে তেল চারদিকে সেপারেট হচ্ছে, এটা কিন্তু ঘি, এখানে কোনো তেলের কোনো ফাংশানে নেই, সমস্তটা ঘি দিয়ে হচ্ছে, প্রচুর ঘি দিয়েছে। তো সেই জন্য না টেস্টটা অনেকটাই হয়, এটা ঘি আর মাবা দিয়ে সব থেকে দারুণ হয়। আর এই শীতে যদি গাজর হালুয়া না খাওয়া যায়, শীতের কোনো মজাই নেই। আর বিশেষ করে কোনো সেলিব্রেশনে গাজর হালুয়া তো চাই, প্রত্যেকের ঘরে এটা, তা না হলে কিন্তু আমরা আগে এত গাজর হালুয়া আমি তো কোনো দিনও খাইনি, কত বছর আগে খেয়েছি সেটা আমার মনে নেই। এখানে এসে প্রচুর আমরা গাজর হালুয়া খাচ্ছি, কারণ খুব টেস্টি একটা রেসিপি গাজর হালুয়া। আর পাশাপাশি আমি কিন্তু পুরিও সেঁকে নিচ্ছি, কারণ
গাজর হালুয়ার সঙ্গে তো কিছু একটা লাগবে ব্রেকফাস্টের জন্য। আচ্ছা, আজকের দিনে আপনাদেরকে আমার একটা গুড নিউজ দেওয়ার ছিল। গুড নিউজটা হলো নতুন বছরে আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। তো সেটা আপনারাই ভাবুন নতুন সদস্যটা কে, কি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন সদস্যটা কি হতে চলেছে। তো আমরা খুবই হ্যাপি, সেই সদস্যকে নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। যতক্ষণই শুভ কাজটা কমপ্লিট না হয় সে তো একটা টেনশন বটেই। তো আজকে তো ওর বাবা তো ছুটি, কিন্তু লোকটা না শান্তি নেই, ছটপট খাচ্ছে সকাল থেকে, খুব ছটপট খাচ্ছে যে মানে যতক্ষণই কাজটা না হয় ততক্ষণ তো একটা টেনশন, মানে কি বলবো। তো যাই হোক, পাশে করে দিদি আমাকে আচার দিয়েছে, গত বছরের আচার এটা, আর এই বছর কিছুটা তো মিলেই আমাকে আচার দিয়েছে সকাল সকাল। তো দিদির হাতের আচার খুব ভালো হয়, আমি আগেও খেয়েছি। তো এখানে কিন্তু আমার গাজর হালুয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা কি করব, আমরা দুজন একটু বেরিয়ে যাব, তো সেই জন্য না এটা হটপটে রাখবো, তা না হলে ঠান্ডা হয়ে যাবে, পরে খাবো। আর এখন কিছুটা আমরা এখন পুরীর সঙ্গে খেয়ে নেবো, আর বাকিটা পরে খাবো, যেহেতু দুপুরবেলা ঘরে থাকবো না, বিকেলে দিয়ে খাবো, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য এটা হটপটে রেখে দেবো। আর পাশে করে যে দিদি প্লেটটা দিয়েছে, এই প্লেটটার মধ্যে করে কিছুটা দিও, কারণ এখানে একটা নিয়ম কি, খালি প্লেট খালি মানে বাটি কাউকে এরকমভাবে ফিরে দিতে নেই, কিছু না কিছু দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা। তো এইমাত্র আমি একটু ফ্রি হয়েছি, তাও নিজের জন্য, মানে নিজের একটু পরিচর্যা, কি বলে এটাকে, নিজেকে একটু পরিচালনা করব, নিজে চুলটা বাঁধবো, মুখে একটু কিছু দিয়েছি, কারণ সকাল থেকে সুযোগই হয়নি। আর আজকে থেকে হলিডে পড়েছে, ওদের উইন্টার ভ্যাকেশন পড়েছে। তো সেক্ষেত্রে অনেকটাই লেটে উঠেছি, বলতে পারুন 6টা থেকে 6:30 হবে। তাও আমি মানে ঘুম তো ভেঙে গেছে কিন্তু উঠতে পারিনি, সেই জন্য আমার হেবিটটা যেন থাকে, সেই জন্য আমি দুধের ক্যানটা যে আমি নিচে রেখে আসিনি, কারণ দুধওয়ালা দাদা চলে আসে 6:30 থেকে 7টার মধ্যে চলে আসে। তো আমার একটা মানে ওই বাইকের হর্নটা যখন পাশের ঘরে দুধ দেয় তখন ওইটা আমার ঘুম ভেঙে যায় বা আর স্কুল, তো ওই সেই ক্ষেত্রে আমি এরকম টাইমে উঠেছি, উঠে তারপর আবার সবাই যখন ঘরে থাকে তখন ওপেন ক্যামেরায় একটু কথা বলাটা আমার কষ্ট করে হয়ে যায়, কেউ এসে ডাক দেয় নতবা কোনো কাজ সামনে চলে আসে, তো সেই ক্ষেত্রে কথা বলা হয় না। তো যাই হোক, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে দুধের ক্যানটা যদি আগের দিন ছেড়ে আসি তাহলে পরের দিন আমার চিন্তা থাকবে না, মানে একটু লেট করে উঠবো, কিন্তু তাতে অলসতা হয়ে যাবে, কাজ পিছিয়ে যাবে। তো ভাবি কি পরের দিন সকালবেলায় দেব, যেদিন দুধ নিয়ে আসে সেই দিনই দেবো। বাইকের হর্নে আমি উঠে যাই, তাহলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আগের দিন সেই জন্য না আমি রাখি না, অলসতা চলে আসবে। সবাই কিন্তু কি করে আগের দিনই রেখে দেয় যে যেন পরের দিন একটু লেটে উঠতে পারে, কিন্তু আমি সেটা করি না, কারণ আমি আমার সুবিধার ক্ষেত্রে আমি যেদিন দুধ দেয় সেদিনই আমি সকালবেলা ছুটে যাই। যদিও মানে সিঁড়িটা নামতেও তখন খুব কষ্ট হয়, ঘুমের চোখ থাকে, কিন্তু তখন না ঘুমটো চলে যায় সকাল সকাল যখন ছুটে যাই। তো যাই হোক, সেটা আমি নিজের সুবিধার্থে অ্যাড করতে চাইছি। আর নতুন বছরে আমি চাই না আমার জীবনে কোনো বদ অভ্যাস অ্যাড হোক, আমি চাই যতটা বদ অভ্যাস পারি মানে ছাড়তে চেষ্টা করব। তো নতুন বছরে তো আমাদের জীবনে কিছু না কিছু অ্যাড করতে হবে, তাই না, নতুন কিছু ভাবতে হবে, তবেই আমাদের জীবন কিছু না কিছু একটু পরিবর্তনের মানে দিকে যাবে। তো অনেক কিছু ছাড়তে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে, যেভাবে আমাদের জীবনটা সৌন্দর্যের দিকে যাবে সেটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তবে নতুন বছরের জন্য কিছু না কিছু তো একটা ভেবেই নিয়েছি, কিভাবে কীরকমভাবে করব, নতুন রুটিন, নতুন সমস্ত কিছু হবে, নতুন ক্যালেন্ডার সঙ্গে কিন্তু নতুন নতুন রুটিনও আমাদের জীবনে চলে আসে। তো যাই হোক, এই আজকে বানাচ্ছি শীতলের চাটনি, বানাচ্ছি টমেটো দিয়ে, আর করব পাতলা ঝোল। আর এই যে দুপুরের জন্য যে রান্নাটা করছি এটা কিন্তু রাত পর্যন্তই থাকবে। আজকে আমাদের ঘরে মানে ক্রিসমাস উপলক্ষে কোনো কিছু স্পেশাল হবে না, কারণ আগামীকালকে একটা কাজ আছে, সেজন্য ওর বাবা মার্কেটে যেতে পারছে না, তো বলছে আজকে সিম্পলই বানিয়ে নাও। আর খাওয়ারটাই তো বড় না, তাই না, সব কিছু দেখতে হবে। আর যদি রান্নাবান্নার দিকে পরে থাকে তাহলে যে বাচ্চাদের সঙ্গে আজকের দিনে টাইম কাটানোটা, কারণ
আজকালকার বাচ্চারা কিন্তু এতটুকু খেতে চায় না। আর চিকেন টিকেন আমাদের ঘরে এতটা চলেও না, বাচ্চারা এতটা পছন্দ করে না। তো যে রান্নাটা করব সেই যেন সবারই পছন্দ হয়, সবাই খেতে পারে, সেজন্য আজকে বেশি মানে এই রান্নাগুলো করছি। আর রাতের দিকেও তো কাজ আছে ঘরের মধ্যে। আর এখানে তো আমি বলতে আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটানো আমি আর ওর বাবাই আছি। আর সেই দিনগুলো পালন করলে নাই হয়, কারণ বাচ্চাদেরকে ছোটো মানে বাচ্চারা যখন ছোট ছিল তখন আমরা বাইরে শিফট হয়ে গেছি। আমাদের যে যথারীতি এখনও তো কিছুই নেই, তো সেই জন্য বাচ্চাদেরকেও কিছুটা শেখানোর আছে যে আমাদের কোন ফাংশানে বা কোন মানে সিজনে কি হয়, তো সব কিছু বাচ্চাদের শেখানো আছে মানে শেখানোর আছে। তো সেই জন্য আমি আর ওর বাবা কী করি, ছোটোখাটো করে সমস্ত কিছু পালন করার চেষ্টা করি। আর জানো তো এই দিনগুলোতে না আমি আমার পরিবারকে খুব মিস করি, কিন্তু কি করব, কিছু তো আর এখানে করার নেই। সব কিছু হয়েছে কর্ম, আর আমি বলবো কর্ম আর হয়েছে আনন্দ, দুটোটা কিন্তু টোটালি আলাদা, একটার সঙ্গে একটার কোনো মিল নেই। তবে জীবনে চলতে গেলে কিন্তু কর্মটা খুবই দরকার। সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে কর্ম। আমার কাছে এটাই মনে হয়। জীবনে তো আনন্দ বহুত করেছি, আমার সেটার প্রতি এতটার আফসোসও নেই। আমি এখন যেভাবে আছি ঈশ্বর আমাকে খুব ভালো রেখেছেন, তাতে আমার হ্যাঁ পরিবার তো মনে পড়বে, পরিবার আছে, এত সুন্দর পরিবার, তো সেটা মনে আসারই কথা। খুব ভাগ্য করে হয়তো এই পরিবারটা পেয়েছিলাম। তো যাই হোক, মানে কিচেনটা একটু সাজাবো করে না লাইট এনেছি। আর এটা করব আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছি যে কিচেনে একটু লাইটিং করব, কারণ এখন মানে এটা ট্রেন্ডিং চলছে। তো সেটা লাগানো হলো না। এটা যদি লাগায় তাহলে কিন্তু পার্মানেন্ট লাগিয়ে নিতে হবে। তো ওর বাবার হয়তো আগামী বছর পোস্টিংও চলে আসতে পারে। তোর বাবা বলছে ভাবো একবার, ভেবে শুনে করো কাজটা, কারণ যদি আগামী বছর আমি চলে যাই তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য এখন দেখি কি করা যায়। নিউ ইয়ার তো সামনে আছি, তো বর্তমানে তো লাগানো আর হলো না। খুব আশা করে নিয়েছিলাম লাইটটা যে লাগাবো করে, কিন্তু এতটা মানে এটা লাগালে মনে হয় আর কিচেনে লাইট লাগাতেই হতো না, এত পাওয়ার লাইটটার। তো যাই হোক, এখন চলে এসেছি রাতে। তো এখানে প্রিপারেশান চলছে, কেক কাটবে, সেলিব্রেশন হবে যে ক্রিসমাস ডে। আর এই দিনে ওর বাবা বাইকটাও নিয়েছিল, আজ থেকে অনেক বছর হয়েছে, হয়তো 2012-তে নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই, ডেটটা এরকমই হবে। তো এই বছর মানে আজকের দিনে নেওয়া হয়েছিল। আর আগামী দিন আমাদের আরেকটা জিনিস আসতে চলেছে, নতুন সদস্য আসতে চলেছে। তো একই সঙ্গে তিনটে সেলিব্রেশন আগামী বছর থেকে হবে। তো এটাই এখন বাচ্চা কাটবে। আর এখানে যে মানে রাজা সাজিয়েছে, এখানে যদি আমি আসতাম তাহলে হয়তো একটু সুন্দর করে সাজাতে পারতাম, কিন্তু আমি না ইচ্ছে করে আসিনি, কারণ ওরা অনেক কিছু ভেবে রেখেছে এইভাবে ডেকোরেট করবে, তো সমস্ত কিছু বাচ্চারাই করেছে। আর এই যে প্রজেক্টটা প্রিয়াঙ্কা বানিয়েছিল রাজার জন্য স্কুলে জমা করবে বলে, তো সেটা আবার ফিরিয়ে দিয়েছে। টেবিল বানানো আছে এটার মধ্যে, ক্রিসমাস ট্রির মধ্যে টেবিল বানানো আছে। তো সেই জন্য না আমি আর সামনে জানি, কারণ ওদেরও তো কিছু না কিছু শিখতে হবে। বাচ্চারা বড় হচ্ছে, ওদের একটু আইডিয়ার দরকার আছে, করবে তবেই তো আইডিয়া হবে, তাই না? বাচ্চারা বড় হতে চলেছে। তো এতটুকু রাজা করেছে, আর প্রিয়াঙ্কা ওখানে পড়ছে, কারণ ওর সামনে এক্সাম, ও আসেনি। তো এখন ওরা কেকটা কাটবে। আর আমার ছেলে বিকাল থেকে ড্রেসটা পরে মানে আছে, এটা এনেছে আজকে সকালেই, গতবারটা ছোটো হয়ে গিয়েছিল। Happy Christmas Day. Merry Christmas Day. And happy And birthday, Myra Baika. হ্যাপি বার্থডে টু ইউ। এই ছোট ছোট খুশির মুহূর্ত দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনে যে একঘেয়েমি দিনটি আসে সেই দিনটি পার করতে পারি, কারণ যেখানে যায় না কেন একঘেয়েমি দূর করার জন্য সে এখানে আবার আসতে হবে। তার থেকে আমাদের সংসারের মধ্যে বের করাটা ভালো, যে একঘেয়েমি কীভাবে আমরা দূর করতে পারি। তো সেই জন্য না বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে এরকম ছোট ছোট সেলিব্রেশন পালন করি। আর আমরা কোথায় বা যাবো, যারা আমরা এখানে থাকি, যা আমরা বাধ্য একা থাকতে, তো আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের নয় বাড়ি যেতে হবে, নয় কোথাও ঘুরতে যেতে হবে, তো কী লাভ, তো ঘরে থেকে সমস্ত কিছু করি। তো ভাবলাম সেই সময়টুকু বাচ্চাদের সঙ্গেই কাটাই, সেই দিনগুলো পালন করি। তো সেই করে কিন্তু আমাদের দিনগুলো কাটে। প্রথম দিকে খুবই অসুবিধা হতো, তবে এখন মানে বাচ্চারা বড় হতে যাচ্ছে, অনেকটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে, দিন কিভাবে চলে যায় সেটা নিমিষেই চলে যায় বলতে পারেন।
তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ইচ্ছে ছিল আজকে কিচেনটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা আমারও খুব ইচ্ছে ছিল কিচেনটা সাজাবো নতুন বছরে কিন্তু সেটা আর পূরণ হলো না তো এইভাবে আপনাদেরকে দেখাতে হলো এটা গত বছর এক্সমাস ট্রি সেটা একটু লাইটিং টাইটিং করে মনের ইচ্ছাটা পূরণ করলাম আর আপনাদের সঙ্গে সেই সময়টুকু আর এই দিনটুকুই শেয়ার করা ছিল আজকের এই দিনটা আপনাদের কাছে কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ